আধ্যাত্মিক শক্তি ব্রহ্মাণ্ডের রহস্য। অনেক অনেক কাল আগে, যখন সময়ও তখনও নবজাত, তখন এক অদৃশ্য শক্তির জন্ম হয়েছিল। তার নাম আধ্যাত্মিক শক্তি। এই শক্তি ছিল না কোনো দেবতার হাতে, না কোনো রাক্ষস বা মনুষ্য জাতির নিয়ন্ত্রণে। এটি ছিল সর্বপ্রথম আলো ও অন্ধকারের মাঝে লুকানো এক বীজ, যাকে বলা হতো অমূল্য তত্ত্ব। শক্তির আবির্ভাব। প্রথমে এই শক্তির অস্তিত্ব জানতেন কেবল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ব্রহ্মা একদিন ধ্যানে বসে বুঝলেন, এই শক্তি যদি কারো হাতে পড়ে, তবে সে হয়ে উঠতে পারে চূড়ান্ত সৃষ্টিকর্তা কিংবা ধ্বংসের দেবতা। তাই ব্রহ্মা আধ্যাত্মিক শক্তিকে সিলমোহর করে রেখে দিলেন সময়চক্রের বাইরের এক স্তরে, কালমণ্ডলে। মানবলোকে এর ছায়া। কিন্তু হাজার বছর পরে এক ঋষি অর্কদেব তপস্যা করতে করতে অনিচ্ছাকৃতভাবে আধ্যাত্মিক শক্তির ধ্বনি অনুভব করেন। সেই শক্তির আভা তার চেতনায় প্রবেশ করে এবং সে এক অলৌকিক জ্ঞান লাভ করেন, এমন জ্ঞান যা তাকে ভবিষ্যৎ ও অতীত উভয়ের দৃশ্য দেখাতে শুরু করে। কিন্তু এই শক্তির ভার অর্কদেবের পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। ক্রমে তার দেহ পুড়ে যেতে লাগলো এবং শেষমেশ সে এক গুহার মধ্যে নিজের শরীর ত্যাগ করে শক্তিকে বন্দী করে দিল একটি নির্মল রত্নের মধ্যে। রত্নের সন্ধান ও লোভ। কয়েক শতাব্দী পরে সেই গুহার কথা জানতে পারে এক উচ্চাকাঙ্ক্ষী রাজা, রাজা অগ্নিবাহু। সে বিশ্বাস করত এই রত্ন তাকে অমরত্ব ও সর্বশক্তির অধিকারী করে তুলবে। বহু সৈন্য পাঠিয়ে, বহু পুরোহিত নিয়ে সে গুহায় প্রবেশ করে। গুহার দরজায় লেখা ছিল, যাহা কালকে অতিক্রম করে, তাহার দ্বারা কালের সৃষ্টি ও বিনাশ হয়, বুঝিয়া প্রবেশ করিও। রাজা তা অগ্রাহ্য করে রত্ন ছুঁতেই চারপাশে বজ্রপাত শুরু হয়। আকাশ রক্তবর্ণ হয়ে ওঠে। কিন্তু রাজা থেমে যায় না। সে রত্ন নিয়ে ফেরে রাজপ্রাসাদে। শক্তির প্রতিশোধ। প্রথম কিছুদিন রাজ্য ফুলে ফেঁপে ওঠে, ধন, শস্য, বিজয় সবই রাজা পায়। কিন্তু এরপর শুরু হয় বিভীষিকা। লোকেরা অদ্ভুত স্বপ্নে মৃত আত্মীয়দের দেখতে শুরু করে। সময় যেন উল্টো দিকে চলে। শিশু জন্ম নিচ্ছে বার্ধক্য নিয়ে, আর বৃদ্ধেরা ফিরে পাচ্ছে তারুণ্য। রাজা বুঝতে পারে সে শক্তির ভার বহন করার যোগ্য নয়। কিন্তু তখন দেরি হয়ে গেছে। রাজ্যের চারদিকে ছড়িয়ে পড়েছে আধ্যাত্মিক শক্তির বিকৃত রূপ, বাঁচার উপায় ও আত্মবলিদান। তখন এক যুবা কন্যা অর্ণবিকা, যিনি ছিলেন অর্কদেবের শেষ বংশধর, স্বপ্নে পূর্বপুরুষদের বার্তা পান। তিনি বুঝতে পারেন কেবল আত্মবলিদানের মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকে আবার কালমণ্ডলে ফিরিয়ে পাঠানো সম্ভব। তিনি এক পূর্ণিমার রাতে রত্ন নিয়ে এক বিশেষ যজ্ঞে বসেন এবং নিজের প্রাণ উৎসর্গ করে শক্তিকে শুদ্ধ করেন। তৎক্ষণাৎ এক তীব্র ঝড় উঠে রত্ন ভেঙে যায়, আর সেই আলো ছুটে যায় আকাশের এক অজানা স্তরে, যেখানে সময় ও নিয়মের বাঁধন নেই। শেষ কথা, আধ্যাত্মিক শক্তি আবার হারিয়ে গেল ইতিহাসের পাতায়। কেউ বলে এটি এখনো কোথাও ঘুমিয়ে আছে, কেউ বলে কোনো জ্ঞানী আবার তপস্যার মাধ্যমে তা জাগিয়ে তুলবে। ব্রহ্মাণ্ড আজও কাঁপে সেই এক ভয়াল সম্ভাবনায়, যদি আধ্যাত্মিক শক্তি আবার ফিরে আসে।